হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? আচ্ছা, আমরা আজকে করবো হচ্ছে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কত প্রকার এবং কোনটার কাজ কি, সেটাই বিষয়ে আলোচনা করব এবং সেটাই কাজ শিখবো আজকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ইমেল মার্কেটিং কি? আমরা এত বড় লেখা না পড়ে আমি যদি সংক্ষেপে বলতে চাই ইমেল মার্কেটিংটা আসলে কি। ইমেল মার্কেটিং আসলে সম্ভবত ব্যবহার করা হয় হচ্ছে বাণিজ্যিক বার্তা প্রেরণের কাজে। সাধারণত ইমেল মার্কেটিং ব্যবহার করা হয় হচ্ছে বাণিজ্যিক বার্তা প্রেরণের কাজে। এবং কি কি উদ্দেশ্যে ইমেল মার্কেটিং করা হয় সেটা একটু জানি। সেটা হচ্ছে আপনার অনুগত প্রকাশের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার ব্র্যান্ডের সচেতনতা বাড়াতে, ব্র্যান্ডের বিশ্বাসতা বাড়াতে, সেক্ষেত্রে আপনার ইমেল মার্কেটিং করা হয়। যে কোনো ব্র্যান্ডের বিশ্বাস বাড়াতে, কোনো ব্র্যান্ডের সাধারণত মানুষ বিশ্বাস করে থাকে না, সেই ব্র্যান্ডের বিশ্বাস বাড়াতে কি করে এবং সচেতনতা বাড়াতে আপনার ইমেল মার্কেটিং ব্যবহার করা হয়। ইমেল মার্কেটিং কি এটা যদি মূল কথা বলতে চাই সেক্ষেত্রে বলা যায় হচ্ছে ইমেল মার্কেটিং একটি বার্তা প্রেরণের কাজ যা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাণিজ্যিক ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটা যদি একটু জানতে চাই সেক্ষেত্রে বলা যায় আপনার আপনার কোনো পণ্য আপনি সেল করতে চাচ্ছেন, আপনি আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি সেই ই কমার্স সাইটে কোনো পণ্য সেল করতে যাচ্ছেন, সেই সেলটা করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে। সেই ইমেলটা আপনার কিন্তু সকলের ইমেল আপনার কাছে নেই, তাহলে আপনি কিভাবে এই ইমেলের মাধ্যমে মার্কেটিং করবেন? সেই ইমেলগুলো কালেক্ট করে মার্কেটিং করাটাই হচ্ছে ইমেল মার্কেটিং। সাধারণত এটা বাণিজ্যিক বার্তা প্রেরণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হতে পারে বিভিন্ন বার্তা প্রেরণের কাজে, বিভিন্ন স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন মার্কেটিং ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিজনেস গ্রো করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কোনো পণ্য সেল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ইমেল মার্কেটিং। ক্লিয়ার? আচ্ছা, তো ইমেল মার্কেটিংটা কি আমরা শর্ট করে একটু জানলাম হচ্ছে ইমেল মার্কেটিংটা আসলে কি। আচ্ছা, এবার জানতে হবে ইমেল মার্কেটিং কত প্রকার এবং কোনটার কাজ কি। ইমেল মার্কেটিং কত প্রকার এবং কোনটার কাজ কি? আচ্ছা, ইমেল মার্কেটিং প্রধানত তিন প্রকার। ইমেল মার্কেটিং হচ্ছে প্রধানত তিন ধরনের বা তিন প্রকার। প্রথম যেটা সেটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং বা লেনদেন সম্পর্কিত ইমেল মার্কেটিং। প্রথমটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং বা লেনদেন সম্পর্কিত ইমেল মার্কেটিং। সেকেন্ড হচ্ছে ডিরেক্ট ইমেল মার্কেটিং বা সরাসরি ইমেল মার্কেটিং। সেকেন্ড ডিরেক্ট ইমেল মার্কেটিং বা সরাসরি ইমেল মার্কেটিং। থার্ড হচ্ছে স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল মার্কেটিং সাধারণত তিন ধরনের, তিনটা কোন কোন ধরনের বা তিনটাকে কি বলা হয় সেটা দেখলাম। এবং এখন আমরা জানবো হচ্ছে তিনটার কি কি কাজ এবং কোন কোন ক্ষেত্রে এটা বা কিভাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আসলে আমরা ফার্স্টে জানি হচ্ছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং বা লেনদেন সম্পর্কিত ইমেল মার্কেটিংটা আসলে কি। আচ্ছা, ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং বা লেনদেন সম্পর্কিত ইমেল মার্কেটিং, আপনি যখন কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন তখন সেই ওয়েবসাইট আপনাকে সুন্দর ইমেল প্রদানে স্বাগতম জানায়, এটাই হচ্ছে ট্রানজেকশনাল ইমেল মার্কেটিং। সাধারণত একটু চেষ্টা মানে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইটে সাইন আপ করতে চান তখন আপনার একটি কি করতে হয়, একটা ইমেল তাদেরকে প্রদান করতে হয়। সে যে আপনি একটা ইমেল প্রদান করছেন সেই ইমেলটা তারা কালেক্ট করে জমা রাখতেছে, এর পরবর্তীতে তারা এটার মাধ্যমে মার্কেটিং করে। এছাড়া যেমন বা ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইট ভেরিফাই, নোটিফিকেশন, পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড রিকভারি ইত্যাদিতে ট্রানজেকশনাল ইমেল ব্যবহার হয়ে থাকে বা এগুলোর সাথেও ট্রানজেকশনাল ইমেলের সম্পর্ক জড়িত। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, সেকেন্ড ছিল আমাদের ডিরেক্ট ইমেল মার্কেটিং বা সরাসরি ইমেল মার্কেটিং।
আচ্ছা, ডিরেক্ট ইমেল মার্কেটিং বা সরাসরি ইমেল মার্কেটিং কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট ব্যক্তিদের বা প্রাপকদের গ্রাহকের কাছে সরাসরি ইমেলের মাধ্যমে কোনো বিজ্ঞাপন প্রচার করার পদ্ধতিকে ডিরেক্ট ইমেল বা সরাসরি ইমেল মার্কেটিং বলে। যেমন হতে পারে কোনো কোম্পানির বিশেষ কোনো অফার, নতুন পণ্য বা সেবা সম্পর্কিত ইমেল প্রচারণ। আচ্ছা, ইমেল ডিরেক্ট ইমেল মার্কেটিং বলেন, স্লো অ্যাড বলেন, আর হচ্ছে ট্রানজিশনাল ইমেল মার্কেটিং, যেটাই বলেন না কেন একটির সঙ্গে আরেকটির সম্পর্ক জড়িত। ইমেল মার্কেটিং ক্ষেত্রে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আপনার জড়িত, একটার সঙ্গে আরেকটার সঙ্গে কোনোটা ইমেল মার্কেটিং আলাদা নয়, শুধু নামে ভিন্ন, এর কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের মিল রয়েছে। ডিরেক্ট ইমেলের ক্ষেত্রেও মিল রয়েছে, ট্রানজিশনাল ক্ষেত্রেও মিল রয়েছে, এবং স্লো অ্যাড বা বাল্ক ইমেলের ক্ষেত্রেও এদের মিল রয়েছে। তাহলে আমরা ডিরেক্ট ইমেলের ক্ষেত্রে কি বুঝতে পারলাম বা জানতে পারলাম? কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট ব্যক্তিদের বা প্রাপকদের গ্রাহকের কাছে সরাসরি ইমেলের মাধ্যমে কোনো বিজ্ঞাপন প্রচার করার পদ্ধতিকে ডিরেক্ট ইমেল বা সরাসরি ইমেল মার্কেটিং বলে। যেমন হতে পারে কোম্পানির বিশেষ কোনো অফার, নতুন পণ্য বা কোনো সেবা সম্পর্কিত ইমেল প্রচারণ। আচ্ছা, থার্ড অপশনে ছিল হচ্ছে স্লো অ্যাড আর বাল্ক ইমেল, স্লো অ্যাড অথবা বাল্ক ইমেল। আচ্ছা, স্লো অ্যাড বা বাল্ক ইমেলটা আসলে কি? আচ্ছা, বাল্ক ইমেল হলো এমন একটি ইমেল প্রাপক একটি বড় গ্রুপে একবারে পাঠানো হয়। আচ্ছা, একবারে পাঠানো হয় বলতে অনেক সময় অনেক ওয়েবসাইট বলেন বা অনেক, আমি আসলে কোম্পানির উদাহরণটাই দিই, সেটা হলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, একটা কোম্পানিতে আপনার 1000 কর্মচারী আছে, সেই 1000 কর্মচারীকে আপনি তাদের ইমেলটা কালেক্ট করে একসঙ্গে ইমেল করতে চাচ্ছেন, সেটাকেই বলা হয় হচ্ছে স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। আপনি কোনো কোম্পানির হয়ে বা কোম্পানির আন্ডারে সেই কোম্পানির কাজ নিয়ে কি করলেন, সেই কোম্পানির 1000 গ্রাহকের কাছে আপনি বা কোম্পানির 1000 যে কর্মজীবী লোক আছে তাদেরকে আপনি একটা ইমেল করে দিলেন, সেটা হচ্ছে স্লো অ্যাড বা বাল্ক ইমেল মার্কেটিং। আচ্ছা, সেটা হতে পারে বিজ্ঞাপন প্রচার, বিপুল পরিমাণ ইমেলগুলো সাধারণত কোনো ব্যবসা বা পণ্য প্রচার করতে ব্যবহৃত হয়। আচ্ছা, পণ্য প্রচার করার ক্ষেত্রে, আচ্ছা এর আগে যে স্লো অ্যাড বা আমরা ডিরেক্ট ইমেল বলতেছিলাম, তখন হচ্ছে আমরা কি ইমেলগুলো কালেক্ট করে জমা রাখতেছিলাম। তো জমা রাখার পর আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে সেই ইমেলগুলি দিয়ে আমরা মার্কেটিং করতেছি। কিভাবে? সেই ইমেলগুলি একসঙ্গে কালেক্ট করে আমরা সেই ইমেলগুলিকে একসঙ্গেই মেল করতেছি, এটাকে বলা হয় স্লো অ্যাড বা বাল্ক ইমেল মাধ্যমে, বাল্ক ইমেল মার্কেটিং। আচ্ছা, স্প্যামের বিপরীতে বাল্ক ইমেল ব্যবহার করা হয়, স্প্যামের বিপরীতে বাল্ক ইমেল ব্যবহার করা হয়। আচ্ছা, কোনো সংস্থা বিপণন বার্তা পেতে সাইন আপ করেছেন। বাল্ক ইমেল এমন কোনো লোকদের কাছে থাকে বা প্রেরণ করা হয় যারা কোনো সংস্থার বিপণন বার্তা পেতে সাইন আপ করেছেন। এর আগে দেখেন আমাদের ছিল ট্রানজিশনাল ইমেল মার্কেটিং এ কি ছিল আমাদের, যে সাইন আপ করার সময় কি করতে হয়, আমাদের ইমেল প্রদান করতে হয়। আর এখানে আছে হচ্ছে সেই ইমেলগুলি দিয়ে আমরা মার্কেটিং করতেছি, সেই ইমেলগুলি দিয়ে আমরা মার্কেটিং করছি। এই জন্য আপনাদেরকে বলেছি ইমেল মার্কেটিং একটার সঙ্গে আরেকটা সম্পর্ক জড়িত, একটার থেকে আরেকটা পর্যায়ক্রমে ধাপ বাই ধাপ যাচ্ছে, একটার সঙ্গে আরেকটা ইমেল মার্কেটিং ক্ষেত্রে সম্পর্ক জড়িত। ওইখানে আমরা ইমেল কালেক্ট করতেছি আর এখান থেকে আমরা মার্কেটিং করতেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, অবশ্যই। আচ্ছা, আপনি যে আমার আমার একটা সাইট আছে, সাপোজ মনে করেন আপনি আমার সাইটে কি করলেন, সাইন আপ করলেন। আমার সাইটে সাইন আপ করার সময় আপনি একটা কি করলেন, ইমেল সাবমিট করলেন। ইমেলটা দিয়ে সাইন আপ করতে হয়, আপনার যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন ইমেলটা দিয়ে সাইন আপ করতে হয়। তো সেই ইমেলটা তাদের কাছে ডাটা আকারে জমা থাকে, সেই ইমেলটা তাদের কাছে ডাটা আকারে জমা থাকে। আমি যদি বাংলাদেশের উদাহরণ দেই, বাংলাদেশের দারাজ.com, দারাজ.com-এ যখন আপনি শপিং করতে যান, শপিং করার আগে আপনার এখানে সাইন আপ করতে হয়। সাইন আপ করলে সেখানে আপনার ইমেলটা তাদের কাছে থেকে যায়। তো পরবর্তীতে দেখবেন যে দারাজ.com-এ যদি কোনো আপনার কি আসে,
নতুন পণ্য লঞ্চ করে তাদের সাইটে, সেই পণ্যের মেইলটা কিন্তু আপনার ফোনে চলে আসে বা বিজ্ঞাপনটা আপনার ফোনে চলে আসে। সেটা কিভাবে আসে? সেটা আসে হচ্ছে আপনি যে সাইন আপটা করেছিলেন সেই ইমেলটা আপনার তাদের কাছে ডাটা আকারে জমা ছিল। পরবর্তীতে তারা কি করছে, সেই ইমেলগুলিকে কালেক্ট করে একসঙ্গে করে তাদের এই ইমেলের মাধ্যমে মার্কেটিংটা করতেছে। তাদের পণ্যের মার্কেটিংটা কিভাবে করতেছে? ইমেলের মাধ্যমে। এটাকে বলা হয় হচ্ছে ইমেল মার্কেটিং। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তো জানলাম হচ্ছে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কত প্রকার এবং কোনটার কাজ কি, সেটা জানলাম। আচ্ছা, এবার আসলে আমরা জানতে হবে যে ইমেল কিভাবে কালেক্ট করা যায়। এভাবে ইমেল আসলে কিভাবে কালেক্ট করা যায় সেটা আসলে আমরা শিখতে হবে আমাদের। যে আমাকে যদি বলে, আমরা তো বাংলাদেশে ইমেল কালেক্ট করলাম, আমাকে যদি বলে অন্য অন্য কান্ট্রির ইমেল কালেক্ট করতে, সেভাবে আমরা কিভাবে কালেক্ট করতে পারি? অন্য অন্য কান্ট্রির ইমেল কালেক্ট করতে বললো, আমাদের বায়ার আমাকে কি বললো, আমাকে ইউএস এর ইমেল কালেক্ট করতে বললো, যে কোনো একটা নিউজ দিয়ে দিল, সেটার কি বললো যে ইউএস এর 100 ডক্টরদের ইমেল দরকার তার। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা কিভাবে কালেক্ট করবেন? আমরা আসলে সেগুলাই কালেক্ট করা শিখবো, সেটা কিভাবে কালেক্ট করা সম্ভব বা কিভাবে কালেক্ট করা যায়। আচ্ছা, আমার স্ক্রিন তো সকলে দেখতে পাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, ইমেল কালেক্ট করার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, সেজন্য আমি আমার ডকটা ওপেন করে নিলাম। আচ্ছা, যে বিষয়টা আমাদের ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের কি করতে হবে, ইমেলগুলি কালেক্ট করতে হবে। আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ইমেল কালেক্ট করতে হবে। আমাদের সেই ফর্মুলাটা এখন আমরা শিখবো। সেই ফর্মুলাটা আসলে কি, আমি একটু আমার টাইপ করতেছি, সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা, আমার এখানে কি লেখা আছে একদম পড়েন তো। আচ্ছা, আমার এখানে লেখা আছে হচ্ছে নিশ প্লাস লোকেশন @gmail.com। আচ্ছা, এটা কি? এই ফর্মুলাটা, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা হচ্ছে কি আমার ইমেল কালেক্টিং এর ফর্মুলা। ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন আমরা ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব এবং কিভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে কাজে লাগিয়ে ইমেল কালেক্ট করতে হয় সেটাই শিখবো। আচ্ছা, এবার দেখেন নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @gmail.com। নিশটা আসলে কি আমাদের জানতে হবে। এই নিশটা আসলে কি? আচ্ছা, নিশটা আসলে হচ্ছে আপনার যে বায়ার থাকবে, আমি চাই যে বায়ারে কাজ করবেন, সে বায়ার আপনাকে বললো যে ইউএস এর বা নিউ ইয়র্কের 100 ডক্টরদের ইমেল লিস্ট লাগবে। এখানে কি বলতেছে সে? আচ্ছা, আপনাকে বায়ার আপনাকে বললো আই নিড কনজিউমার অথবা আই নিড ডক্টর ইমেল লিস্ট ফ্রম নিউ ইয়র্ক সিটি। আই নিড ডক্টর ইমেল লিস্ট ফ্রম নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এখানে হচ্ছে ডক্টর, এই যে ডক্টর কথাটা কি, কাদের ইমেলটা চাচ্ছে আমার কাছে? ডক্টরদের ইমেলটা চাচ্ছে হচ্ছে আমার কাছে ডক্টরদের। কোন লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি অথবা নিউ ইয়র্ক ইউএস, যেটাই হোক, সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক আমি বলতেছি এখানে উদাহরণস্বরূপ।
আচ্ছা, এখানে যে ডক্টরের কথা উল্লেখ করে দিয়েছে আমাকে, যে ডক্টরদের কি লাগবে, আমার ইমেল লাগবে ডক্টরদের। সেই ডক্টরটাই হচ্ছে এখানে নিশ। সেই ডক্টরটা এখানে কি হচ্ছে, নিশ। আমি এখানে আচ্ছা ডক্টর লিখলাম, সেই ডক্টরটা হচ্ছে আমার নিশ। আচ্ছা, ডক্টর বানান ভুল হয়েছে। আচ্ছা, নিশটা হচ্ছে আমার ডক্টর। এখন কি করবেন, প্লাস। একটু খেয়াল করে দেখবেন আমি ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করি। নিচটা হচ্ছে আমার ডক্টর, এখানে ডক্টর বাদে অন্য কিছু দিতে পারেন আপনি, হেলথ দিতে পারেন, তারপর কি দিতে পারেন, রিয়েল এস্টেট দিতে পারেন, অন্যান্য যে নিশ চাই, যে নিশের আমার বায়ার আমার কাছে যে নিশ নিয়ে চাচ্ছে, বায়ার আমার কাছে যে নিশ নিয়ে চাচ্ছে মানে যাদের ইমেলটা চাচ্ছে, এখানে যে ডক্টর চাই ডক্টরের ইমেল, পলিটিক্স চাইলে পলিটিশিয়ানদের ইমেল, যেটা চাবে তাদেরটা লিখতে হবে হচ্ছে নিশের ভিতরে, তাদের কথাটা লিখতে হবে এই নিশের ভিতরে, তারপর লেখা হচ্ছে কি প্লাস। এখন লোকেশন, লোকেশনটা হচ্ছে কোন লোকেশনে চাচ্ছে সেই লোকেশনটা আমি এখানে লিখবো। আমি এখানে ইউএসএ লিখলাম, ইউএসএ। আচ্ছা, এখানে আমি ইউএসএ লিখলাম, আমাদের লোকেশনটা হচ্ছে ডক্টর ইউএসএ, লোকেশনটা সেট করলাম ইউএসএ, প্লাস ইমেল @gmail.com। আচ্ছা, এখানে আপনার কি চেঞ্জ হচ্ছে, আপনার চেঞ্জ হচ্ছে শুধু নিশ আর লোকেশন। নিশ আর লোকেশন সবসময় চেঞ্জ করতে হবে আপনার, হচ্ছে নিশ আর লোকেশন, এই দুইটা আপনার চেঞ্জ করে কাজ করতে হবে। এখানে ডক্টর ব্যতীত অন্য কিছু চাই সেটা এখানে বসাবেন কোথায়, হচ্ছে নিশের জায়গায়। আচ্ছা, লোকেশন যদি এখানে ইউএসএ বাদ দিয়ে নিউ ইয়র্ক দেয়, তো সেক্ষেত্রে কি করবেন, লোকেশনের জায়গায় ইউএসএ বাদ দিয়ে নিউ ইয়র্ক লিখবেন। আচ্ছা, তারপরে কি থাকবে, এই প্লাসটা বসাবেন, তারপরে email@gmail.com, email@gmail.com। এখানে যে জিমেল বাদে ইয়াহু চায়, জিমেল বাদে যদি ইয়াহু চায় সেক্ষেত্রে আমি কি করতে পারি। আচ্ছা, মনে করেন জিমেল বাদে এখানে ইয়াহু চাইলো, আমি শুধু কি করব, এখানে ইয়াহু লিখে দেব, জাস্ট শুধু এই যে ইমেলের জায়গায় ইয়াহু লিখে দেব, তাহলেই ওকে। তাহলে কি হলো, আমাদের ফর্মুলাটা কি অ্যাপ্লাই করতেছি, আমরা নিশের জায়গায় যা চাচ্ছে সেটা লিখতেছি, লোকেশনটা যে লোকেশন চাচ্ছে সেই লোকেশনটা এখানে লিখতেছি, তারপর প্লাস email@gmail চাইলে জিমেল, ইয়াহু চাইলে yahoo.com। ক্লিয়ার, বুঝতে পেরেছেন সকলে? ওকে, ঠিক আছে। আমি এটা, জি বলুন, শুনতে পাচ্ছি ভাই। কেউ কিছু বলতে চাচ্ছেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা তো ফর্মুলাটা শিখলাম তাই তো, এবার আমরা ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করব। আমরা একটা ফর্মুলা শিখলাম, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে আপনার যেতে হবে গুগলে। আমরা ফার্স্টে যাব হচ্ছে গুগলে। আচ্ছা, গুগলে আসার পরে আরেকটা যে কাজটা করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করে নেবে। এক্সটেনশন চেনেন তো সকলে, সকলে এক্সটেনশন চেনেন তো? আচ্ছা, একজন একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। একজন স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার টপ করেছি, আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আমাদের ইমেলটা কালেক্ট করার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা সকলেরই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এক্সটেনশন অ্যাড করার জন্য আপনি কি করবেন, নিউ একটা ট্যাব নেন, নিউ ট্যাব নিতে বলছি, যে শুনতে পাচ্ছি, নিউ একটা ট্যাব নিন। আপনার একটা নিউ ট্যাব নিতে বলছি। আচ্ছা, নিউ ট্যাব,
ওয়েব স্টোরে যান এখন, ওয়েব স্টোর। আচ্ছা, এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে আপনার ফার্স্টে যেতে হবে হচ্ছে ওয়েব স্টোরে। এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে আপনার ফার্স্টে কোথায় যেতে হবে? ওয়েব স্টোরে এসে দেখবেন একটা সার্চ বক্স আছে, দেখেন সার্চ বক্সে আপনার লিখতে হবে যে এক্সটেনশনটা চাচ্ছেন সেই এক্সটেনশনের নামটা এখানে লিখতে হবে। আপনি লিখেন ইমেল এক্সটার্ট, ইমেল এক্সটার্ট। হ্যাঁ, সার্চ করেন, দেখেন একদম ফার্স্টে যে অপশনটা আসছে একটা গিয়ার আইকন দিয়ে একটা ইমেল এক্সটার্ট নামে একটা এক্সটেনশন আসছে, এটাকে কি করবেন আপনি অ্যাড টু ক্রোম করে নেবেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, সকলে অ্যাড করেছেন? সকল, না আমি যেটা অ্যাড করতে বলছি ওইটা অ্যাড করেন। সকলে অ্যাড করা হয়ে গেলে বলবেন। সকলে ডান? এভরিওয়ান ডান? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, এখন স্ক্রিন শেয়ার অফ করে দেন। এটা ক্রোমে অ্যাড হবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে ডক্টর প্লাস ই হচ্ছে অ্যাট দ্য রেট অফ ইমেল ডট কম, ইমেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। এটা হচ্ছে আমাদের কি ছিল ফর্মুলা। দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা, আমাদের ফর্মুলাটা লিখে আমি গুগলে সার্চ করলাম। আমাদের ফর্মুলা লিখে আমি কি করলাম? গুগলে সার্চ করছি। দেখেন গুগলে সার্চ করার পর আমার কিছু সার্চ রেজাল্ট নিচে আসছে, কিছু সার্চ রেজাল্ট নিচে আসছে। আচ্ছা, সার্চ করার পরে একটু খেয়াল করেন, আমি যে এক্সটেনশন অ্যাড করছিলাম, এটা হচ্ছে আমার এক্সটেনশন ইমেল এক্সটার্ট। এখানে 196টা ইমেল বর্তমানে আছে, 196টা ইমেল বর্তমানে আছে এখানে আমার। আচ্ছা, আমার এখন কি করব, আমি আরো ইমেল প্রয়োজন, সেক্ষেত্রে আমি সেকেন্ড পেজে ক্লিক করি। সেকেন্ড পেজে ক্লিক করার পর এখন 205টা হয়েছে, এখন আমার কত আছে? 205। এখন আমি তৃতীয় পেজে ক্লিক করি, 214, 214। ফোর পেজে ক্লিক করি, 224। এমন করে ইমেল এক্সটার্ট হচ্ছে অটো ইমেল কালেক্ট করবে, ইমেল এক্সটার্ট হচ্ছে অটো ইমেল কালেক্ট করবে। আচ্ছা, এইভাবে করে আপনারা এক এক পেজ বাই পেজ ক্লিক করবেন,
পেজ বাই পেজ ক্লিক করলে ওই পেজে যত ইমেল আছে ও সেটা ফাইন্ড করে নিয়ে নেবে। দেখেন আমি এক পেজ বাই পেজ যাচ্ছে, ও যদি ইমেল থাকে পেজে ও সেটা বের করে নিবে। আচ্ছা এবার হচ্ছে, বলুন। এইখানে এইখানে হচ্ছে নিশ আর লোকেশন, মানে ডক্টর আর কি লোকেশন হচ্ছে ইউএসএ। ইউএসএ যত ডক্টর আছে তাদের যত ইমেল আছে গুগলে সেটা বের করে নেবে। এই লোকেশনটা অ্যাড করা হচ্ছে এই কারণে, সেই লোকেশনের যত ইমেল আছে লোকেশনটা ট্র্যাক করে সে সেই লোকেশনে ইমেলটা বের করবে। না না, ইমেল আপনি যখন গুগলে একটা লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, তাহলে সে সেটা কিভাবে বুঝে যে এটা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন? জি 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 হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে ওরা যে জিমেল গুলো কালেক্ট করে সেই লোকেশনের যে গুগলে যেগুলো এন্ট্রি করা আছে, সেই এন্ট্রি যে ইমেল গুলো আছে লোকেশনে, ওই লোকেশনের ডক্টরদের যত এন্ট্রি ইমেল আছে সব ইমেল গুলো এখানে চলে আসে। আচ্ছা গুগলে একটা ধর্ম আছে কি, আপনি যে কিওয়ার্ড, গুগলে মেন চিহ্ন হচ্ছে কিওয়ার্ড, গুগলে মেন চিহ্ন হচ্ছে আপনার কিওয়ার্ড। কিওয়ার্ড দিয়ে আপনি যেটা সার্চ করবেন গুগল আপনার সেই প্রোডাক্টটা আপনার সামনে শো করবে। আচ্ছা এখানে ফার্স্ট পেজে একটু ক্লিক করি, সেকেন্ড পেজ দেখেন, ডক্টর ইমেল লিস্ট ডাটাবেস, ডক্টরদের ইমেল যত লিস্ট আছে সেটা ডাটাবেস, ডক্টর ইমেলস, ডক্টর ইমেল লিস্ট, ডক্টর ইমেল অ্যাড্রেস। দেখেন ডক্টর ব্যতীত অন্য কিছু এখানে আছে নাকি? ইউএসএ ডক্টর ইমেল লিস্ট, আমি যেটা নিয়ে কিওয়ার্ড নিয়ে সার্চ করব, যে ফর্মুলাটা ইউজ করব, সেই ফর্মুলার রেজাল্টে আমাকে গুগল দিবে। এইটা কিন্তু এসইওর একটা অংশ, এসইওর একটা অংশ, এই ফর্মুলাটা হচ্ছে এসইওর একটা অংশ। আচ্ছা দেখেন আমরা যে এক্সটেনশনটা অ্যাড করেছি, সেই এক্সটেনশনটা কিভাবে কাজ করবে এবং ইমেলটা কিভাবে কালেক্ট করব। এক্সটেনশনে ক্লিক করলে আপনি যদি অটো সার্চ, এখানে অটো সার্চ বন্ধ করে দেন, অটো সার্চ বন্ধ করলে আপনি ইমেল আর কালেক্ট হবে না। যদি অটো সার্চ ইনেবল করে দেন তাহলে কি হবে, অটো সার্চ করলে আর আপনার ইমেল কালেক্ট হবে না। আচ্ছা দেখেন নিচে 3 নম্বর আপনি যে পুশ করে রাখেন সেটাতেও হবে না। আচ্ছা আমি এবার নিচে দেখেন 3rd নম্বর অপশন হচ্ছে কালেক্টেড ইমেল, এটা ক্লিক করি। এটা ক্লিক করে দেখেন এখানে টোটাল 242টা ইমেল আছে, এখানে টোটাল 242টা ইমেল আছে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি হচ্ছে, এখানে কিন্তু আপনার ইমেলটাও যোগ হবে, এইখানে আপনার ইমেলটাও যোগ হবে। কারণ হচ্ছে আপনি যখন আপনার ইমেলে ঢুকতেছেন, আপনি যখন আপনার ইমেলে ঢুকবেন সেই ইমেলটাও ও ফাইন্ড করবে যখন অটো সার্চ অন থাকবে। যখন অটো সার্চ অন থাকবে আপনার ডিভাইসে যত ইমেল সম্পর্কিত সার্চ করবেন, যত সার্চ করবেন সেই জায়গায় যত ইমেল আছে সে সেটা কি করবে, তুলে নেবে, সেইখান থেকে সে সেটা নিয়ে নিবে। এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টের কাজ। ডিভাইসে যত আপনার ইমেল থাকবে সেটা সে নিয়ে নিবে। আচ্ছা ফার্স্ট পেজে মেন থাকে হচ্ছে, ফার্স্ট পেজে আপনার ইমেলগুলো থাকে, সেকেন্ড পেজের থেকে
কি থাকে, সেকেন্ড পেজ থেকে থাকে হচ্ছে আপনার মূলত যে ইমেলগুলো সেটা থাকে সেকেন্ড পেজ থেকে। দেখেন ফার্স্ট পেজে আমার যে 3rd নম্বর অপশন, দেখেন এখানে ফার্স্ট পেজে ক্লিক করি। ফার্স্ট পেজে দেখেন এখানে আমার ইমেলটা আছে, এখানে 3টা আমার ইমেলই আছে, আমার 3টা ইমেল সাইন ইন করা আছে, বর্তমানে সাইন ইন করা 3টা ইমেলই আসছে। দেখেন 3টা ইমেল হচ্ছে আমার, 3টা ইমেল আসছে। পরবর্তী যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমার সার্চ রেজাল্ট। আগে যে 192টা ছিল, আগে যে আমার 192টা কালেক্ট ছিল, সেটার পরবর্তীতে আবার কালেক্ট হয়েছে। এই জন্য আপনারা কি করবেন, যে কোনো নিশ নিয়ে সার্চ করার আগে ব্রাউজারটা বা এক্সটেনশনটা ক্লিন করে নেবেন। এক্সটেনশনটা কি করবেন, ক্লিন করবেন। ক্লিন করবেন কিভাবে, দেখেন এখানে ক্লিয়ার নামে একটা বাটন আছে, এখানে ক্লিয়ার নামে একটা বাটন আছে, সেই ক্লিয়ার করে দিয়ে এক্সটেনশনটা ক্লিয়ার করে দিয়ে তারপর হচ্ছে আপনার নিশ নিয়ে সার্চ করে তারপর এই রেজাল্টগুলো আপনি কালেক্ট করবেন। তাহলে আপনি যে রেজাল্ট নিয়ে বা নিশ নিয়ে সার্চ করতেছেন সেই নিশের রেজাল্টগুলি আপনি পাবেন। ওকে, আচ্ছা এবার দেখেন হচ্ছে আমি যে ইমেলগুলো সার্চ করে বের করবো সেটা আমি কালেক্ট করবো কিভাবে। দেখেন এখানে উপরে আছে হচ্ছে ডাউনলোড এক্সেল। আপনি যদি ডাউনলোড এক্সেলে ক্লিক করেন, এটা একটা ডাউনলোড ফাইল চলে নেবে, একটা এক্সেল ফাইলে যত ইমেল আছে সেটা ডাউনলোড হবে। আচ্ছা ডাউনলোড হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস সমস্যা আছে, আপনি 50টার বেশি এখানে ডাউনলোড করতে পারবেন না। ফ্রি ক্ষেত্রে 50টার লিমিট বেশি আপনি ডাউনলোড করতে পারবেন না। এক্সটেনশন ইমেল এক্সটেনশনের ক্ষেত্রে আপনি ফ্রিতে 50টা বেশি ডাউনলোড করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার কপি করে এক্সেল শিটে রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার কপি করে কি করতে হবে, এক্সেল শিটে জমা রাখতে হবে, অন্যথায় আপনি 50টা বেশি এখান থেকে নিতে পারবেন না। যদি এক্সেল শিটে বারবার করে ডাউনলোড করেন 50টা বেশি ডাউনলোড হবে না। না আপনি সার্চ, এই জন্য আপনাকে বলেছি আপনি যখন, আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন একটু ক্লিয়ার করে আবার সার্চ করি। এটা আমি 00 করে দিলাম, এখানে 00 করে মনে করেন এখানে আবার সার্চ করলাম। আমি ফার্স্ট পেজ থেকে ফর্মুলাটা দিয়ে আবার সার্চ করি, এখানে 10 ইমেল কালেক্ট হচ্ছে। দেখেন ফর্মুলাটা দিয়ে আবার সার্চ করলাম, এখানে 10 ইমেল কালেক্ট হচ্ছে, কালেক্টেড ইমেল। দেখেন এখানে 10 ইমেল চলে আসছে, এখানে 10 ইমেল চলে আসছে। আমি এখন সেকেন্ড পেজে যাই, সেটা কালেক্ট করেছিলাম, হ্যাঁ 19টা। দেখেন এখানে পরে ইমেলগুলো আসছে। এইভাবে করে কি করবেন, আপনি যে নিশ নিয়ে সার্চ করবেন সেটা আগে এটা ক্লিন করে দিবেন। ফার্স্টে কি করবেন, আগে এই হিস্ট্রিটা যেটা আছে, আগের যে হিস্ট্রিটা আছে সেটা ক্লিন করবেন। ক্লিন করে পরবর্তীতে আপনার নতুন নিশ নিয়ে সার্চ করবেন, সেটা আপনি এখানে সার্চ করবেন। আর যখনই দেখবেন 50টা কালেক্ট হয়ে গেছে, এখানে 50টা কালেক্ট হয়ে গেছে, তখনই আপনি এটা ডাউনলোড এক্সেল করে নেবেন। কারণ হচ্ছে 50টা কালেক্ট হলে সেই 50টা ডাউনলোড হবে। পরবর্তীতে আপনি আবার ক্লিন করে দেন, পরবর্তীতে আবার ক্লিন করে দিবেন। এখন আপনি আবার এখানে সার্চ করেন, আপনার 2 পেজ সার্চ করা হয়ে গেছে, সেই 2 পেজ বাদ দিয়ে আপনি 3য় পেজে ক্লিক করবেন। কারণ আপনি যখন আবার 2য় পেজে ক্লিক করবেন, সেই 2য় পেজের ইমেলগুলো আবার আসবে। এই জন্য আপনি 2য় পেজ সার্চ করেছিলাম, 3য় পেজে ক্লিক করবো। এবার 3য় পেজে ক্লিক করলে 3য় পেজের ইমেলগুলো পেয়ে যাবো আমি এখন। এভাবে করে যদি সার্চ করেন, দেখেন এখানে 3য় পেজের ইমেলগুলো এখানে চলে আসছে, 3য় পেজের ইমেলগুলো এখানে চলে আসছে। এইভাবে করে আপনারা একটু মাথা খাটিয়ে কাজ করলে এখান থেকে ইমেল কালেক্ট করা সম্ভব। যদি একবারে আপনি চান 200-300 একবারে কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার এক ইমেল ডাবল আসতে পারে, একই ইমেল ডাবল আসতে পারে। আচ্ছা আমি একটু ডাউনলোড করে দেখি, ডাউনলোড এক্সেলে ক্লিক করলাম। দেখেন আমার আমার এখানে কি ইমেলগুলো এখানে চলে আসছে, ইমেলগুলো আমি এখানে ডাটা আকারে জমা হয়ে গেছে। আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন, চাইলে এগুলা ইউজ করতে পারেন, চাইলে এগুলা ইউজ করা সম্ভব। আচ্ছা দেখেন ডাবল ইমেল কিভাবে ডিলিট করবেন, এই জাস্ট সিলেক্ট করে এখানে ডাটায় ক্লিক করবেন, এখানে ডুপ্লেক্স ইমেল রিমুভ করা, যদি কোনো ডাবল ইমেল থাকে সেগুলা ডিলিট হয়ে যাবে। আচ্ছা দেখেন আমরা তো একটা ওয়ে দেখলাম,
আমরা হচ্ছে ডাটা কালেক্টের একটা ওয়ে দেখলাম। আচ্ছা, আর কিছু যদি ওয়ে আমি দেখতে চাই, সেক্ষেত্রে কিভাবে ইমেল কালেক্ট করা যায়। ইমেল কালেক্টের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমার একটা ওয়েবসাইটে যেতে হবে। আমার একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি কালেক্ট করতে পারি। ওয়েবসাইটের নামটা হচ্ছে এস সুপার টুল। ওয়েবসাইটের নাম হচ্ছে এস সুপার টুল। এস সুপার টুলে কেউ কাজ করেছেন? আচ্ছা, এটা হচ্ছে supertool.com। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার চ্যাট বক্সে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে supertool.com। এটার মাধ্যমে আমি কি করতে পারি, ইমেল কালেক্ট করতে পারি। সেটা কিভাবে একটু দেখেন। আচ্ছা, আমি তো নিশ নিয়ে সার্চ করলাম গুগলে। আমি নিশ নিয়ে সার্চ করছি, সেই নিশের যে রেজাল্টগুলো আসছে আপনি সিম্পলি এখান থেকে কপি করে নেন। সিম্পলি আমি এখান থেকে 3টা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে এস সুপার টুলে আসেন। এস সুপার টুলে আসে, এখানে দেখবেন ইমেল নামে একটা বাটন আছে। ইমেল নামে বাটনে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে 3টা অপশন দেখবেন, ইমেল, টেক্সট এক্সটেনশন, টুল। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে, এবং এখানে দেখবেন পেস্ট টেক্সট হেয়ার। পেস্ট টেক্সট হেয়ার, এইখানে আপনি যে কপি করেছিলেন, এই 3টা কপি করেছেন, সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এখানে পেস্ট করার ক্ষেত্রে 30K লিমিট আছে, 30K ক্যারেক্টার লিমিট দেওয়া আছে এখানে। 30K ক্যারেক্টার বেশি আপনি এখানে পেস্ট করতে পারবেন না। এজন্য আপনি 3টা থেকে 4টা, ফার্স্ট সার্চ রেজাল্ট থেকে 3টা থেকে 4টা কপি করবেন। কপি করে এনে এখানে পেস্ট করলাম। পেস্ট করে নিচে একটা বাটন দেখেন, গেট ডাটা। গেট ডাটায় ক্লিক করেন। আচ্ছা, এখানে ওয়ান ইমেল ফাউন্ড হয়েছে, অপস দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার কপি করে আনতেছি, কপি হয়নি। দেখেন, এখানে যে ইমেলটা থাকবে সেটা ডান পাশে এক্সট্রাক্ট ইমেইলে শো করবে। যে ইমেলগুলো থাকবে ইমেলগুলো এখানে শো করবে। তেমন করে আমি নিচেরটা এখন ক্লিক করে নিচে থেকে আনি। এই কাজটা ম্যানুয়ালি বা একটু সময় সাপেক্ষ। এই ওয়েতে যদি কেউ ইমেল কালেক্ট করতে চান, সেটা একটু সময় সাপেক্ষ, এটা সময় বেশি লাগে। দেখেন, আগে ছিল এই প্রথমেরটা, এখন হয়েছে নিচে 3টা ইমেল ছিল। এই 3টার মাঝে সেই 3টা বের হয়ে আসছে। এখন সেম ক্যাটাগরি নিচে, একদম নিচে 3টা নেই। আগেরটা রিমুভ করে কন্ট্রোল রিমুভ করে দিলাম। এটা কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, গেট ডাটায় ক্লিক করি। এটা আছে একটা, এই 3টার মাঝে একটা আছে, সেটা বের হয়ে আসছে। আচ্ছা, দেখেন, এই পলিসি করে আপনারা ইমেল কালেক্ট করতে পারেন। এইভাবে করেও ইমেল কালেক্ট করা সম্ভব, বাট এটা একটু সময় বেশি প্রয়োজন। এই ওয়েতে যদি কেউ ইমেল কালেক্ট করেন, সেটা সময় বেশি প্রয়োজন এবং সময় বেশি লাগে এটাতে। দেখতে পাচ্ছেন